नमस्कार बंधुरा केमन आছেন आशा कরি সবাই ভালো আছেন গণেশ মুরগি রেসিপিতে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি 250 গ্রাম মুরগি মাংস দিয়ে কচি লাউ পাতাতে পিঠা বানিয়ে শেয়ার করব। প্রথম থেকে দেখতে থাকুন আমি কেমন করে বানাই। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। চলো তাহলে আর দেরি না করে ঝটপট করে মাংসের পিঠে বানিয়ে ফেলি। দেখুন বন্ধুরা, উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি কেটে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একসাথে আমি বেটে নিয়েছি। এবারে পেঁয়াজের সাথে ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে অল্প করে জলটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে মাংসটা আমি দিয়ে দেব। মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। মাংস ঝোল ফুটতে ফুটতে আমি এই পাশে নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব। ঢাকনার উপরে লাউ পাতাগুলো আমি রেখে দিলাম। একটু ভাপিয়ে নেব যাতে লাউ পাতাটা একটু নরম হয়ে যাবে। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। তরকারিটাকে আমি নামিয়ে নিয়েছি। এবারে ওই মাংসের ঝোলের মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। অল্প করে জল দিয়ে দিচ্ছি। মাংসর সাথে চালের গুঁড়ি আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে লাউ পাতায় আমি অল্প করে তেলটা মাখিয়ে নিলাম। মাংসর সাথে যে আটাটা আমি মাখিয়ে রেখেছিলাম দিয়ে দেব পাতার মধ্যে। হাত দিয়ে একটু চেপে সমান করে নেব। এক পাশে এরকম ঢাকা দিয়ে দিতে হবে। হাত দিয়ে একটু চেপে দিতে হবে। এই যে লাউ পাতায় মাংসের পিঠে একদম রেডি। এবারে উল্টে পাল্টে একদম এটাকে ভেজে নিতে হবে। তাওয়া বসিয়ে তাওয়াতে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার তাওয়ার মধ্যে লাউ পাতার পিঠেটা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেব। ওইদিকে পিঠেটা হতে হতে আমি আবার একটা বানিয়ে নেব। দেখেই বুঝতে পারছো আমি কেমন করে বানাচ্ছি। লাউ পাতাগুলো একটু বড় বড় নিয়েছি। ছোট পাতাতেও হয় কিন্তু পিঠেগুলো ছোট ছোট হবে, তাই আমি বড় পাতা পেয়েছিলাম বলে আমি বড় পাতা দিয়েই বানাচ্ছি। আবারও পাতার মধ্যে তেল ব্রাশ করে নিব। তেলটা লাগিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে একটু চেপে দেবো। এরকম পিঠেটা যত পাতলা হবে তাড়াতাড়ি সিদ্ধ হবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই যে আমার হয়ে গেল। এবারে পাতাটা খেয়ে এরকম করে ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে এরকম চেপে দেব। এবারে এদিকে দেখে নেব ঢাকনাটা খুলে।
তো বন্ধুরা, আমার মনে হয় দেখে বুঝতে পেরে গেছো আমি কিভাবে বানালাম মাংসর পিঠেটা লাউ পাতাতে। আর এইসব ভিডিও বানাতে কিন্তু দুজনই দরকার, একজন ক্যামেরা ধরা আর একজন বানাবে। কিন্তু আমার কাছে তো জানো, সবাই জানো, যারা আমার ভিডিও দেখো তারাই জানো যে আমি একা ভিডিওটা বানাই। আজকে বাড়িতে কেউ নেই, আজকে সেই একা আমাকে বানাতে হচ্ছে। কেউ যে ফোন ধরবে কি আমি করে নেবো ঝটপট করে তা হচ্ছে না, তাই একা একা আমাকে বানাতে হচ্ছে সব কিছু। অনেকটাই কষ্ট আছে, যারা ভিডিও বানাও তারাই জানো যে একটা ভিডিও তৈরি করতে কতটা সময় লাগে আর কতটা মেহনত করতে হয়। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে একদম পুড়ে নেব, যাতে ভিতরের পিঠেগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদেরকে কেমন লাগছে এই লাউ পাতায় মাংসের পিঠে? শীতকালে কিন্তু পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার বাড়িতে এরকম বানিয়ে খাবেন, দেখবেন সবাইকেই ভালো লাগবে, ছোট বড় সবাইকেই ভালো লাগবে। আমার এই নতুন ভিডিওটা কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। যখনই আমি সহজ সহজ ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, পিঠেটা আমার হয়ে গেছে। আমি উল্টে পাল্টে পিঠেটাকে ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে হয়েছে। এবারে নামিয়ে নেব। আবারও তাওয়াতে তেল দিয়ে পিঠাটাকে আবারও দিয়ে দিলাম। এমনভাবে সবগুলোকে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠাটা আমার হয়ে গেছে। পিঠাটাকে আমি এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি। পিঠাটাকে আমি একটু খুলে দেখাচ্ছি। আপনারা চাইলে লাউ পাতাটা না ছাড়িয়েও পিঠাটা খেতে পারেন। আর যদি মনে করবেন যে না আমি পাতাটা ছাড়িয়ে পিঠাটা খাবো, তো এইভাবে ছাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, পিঠার কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।